আজকে আমার আলোচনার বিষয় দ্রুত বীর্যপাত রোধে 5টি চিকিৎসা পদ্ধতি। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অধিকাংশ যেসব পুরুষেরা চিকিৎসা নিতে আসে তাদের অভিযোগ থাকে যে আমাদের খুব অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায়। এতে স্ত্রীও সুখ পায় না, আমিও সুখ পাই না। অনেক সময় স্ত্রীর কাছে, পার্টনারের কাছে লজ্জার সম্মুখীন হতে হয়। এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। সাধারণত যেসব পুরুষেরা চিকিৎসা নিতে আসে যৌন অক্ষমতা নিয়ে, তাদের অধিকাংশেরই অভিযোগ থাকে যে আমরা স্ত্রীর সঙ্গে যৌন মিলন করতে গেলে খুব অল্প সময়ের ভিতর, অর্থাৎ 1 মিনিটও হয় না, 30-40 সেকেন্ডের ভিতরে বীর্যপাত হয়ে যায়। অনেক পুরুষ দেখা যায় যে 3 থেকে 5 মিনিট যৌন মিলনে লিপ্ত থাকার পর তাদের বীর্যপাত হয়। এর ভিতরে অনেক সময় তার পার্টনার অর্থাৎ স্ত্রী অর্গাজম সহ বীর্যপাত হয়, আবার কারোর ক্ষেত্রে হয় না। এই ক্ষেত্রে স্ত্রী কিন্তু অত্যন্ত কষ্ট অনুভব করে এবং পুরুষের লজ্জার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যা সমাধানের জন্য যদি সহবাসের পূর্বে অর্থাৎ যৌন মিলনে যাবার পূর্বে স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করা যায়, এবং এই ফোরপ্লে করলে যৌন মিলনে যাবার পূর্বে তার অর্গাজম 2-3 বার হয়ে যাবে, এবং যৌন মিলনে যাবার পর দেখা যায় যে 3-4-2 মিনিটের ভিতরে অনেক সময় অর্গাজম সহ বীর্যপাত হয়ে যায়। এতে কিন্তু দুজনে সুখ অনুভব করলো, একটু টেকনিক অবলম্বন শুধু করা লাগে। তো আমার এটা কিন্তু সর্বনিম্ন মিলনের সময় এটা। আবার অনেক পুরুষ দেখা যায় যে 5 থেকে 7 মিনিটের ভিতর অর্থাৎ 12 মিনিটের মধ্যে বীর্যপাত হয়। তো এই ক্ষেত্রে অধিকাংশ স্ত্রী কিন্তু অর্গাজম সহ বীর্যপাত হয়ে যায়। এটাকে মিনিমাম সময় বলে। আর আরেকটা যে সময়টা আছে সেটা হলো 12 থেকে 17 মিনিট, এটা পারফেক্ট সময়। এই সময় স্বামী স্ত্রী দুজনেরই অর্গাজম সহ বীর্যপাত হয়ে যাওয়া সম্ভব। কিন্তু 17 মিনিটের বেশি যদি কারোর মিলনের সময় থাকে, এর ভিতরে বীর্যপাত না হয়, তাহলে সেটা হয়ে যায় দীর্ঘায়িত সময়। এতে কিন্তু পার্টনার স্ত্রীর নির্যাতনের শিকার হয়, অর্থাৎ তারা খুব কষ্ট অনুভব করে। তাদের 2-1 বার প্রায় অর্গাজম হয়ে যায়, এর বেশি হলে তারা তখন কষ্ট অনুভব করে। কিন্তু অধিকাংশ লোকের, পুরুষেরই অভিযোগ, অর্থাৎ যারা যৌন অক্ষমতা নিয়ে আসে তাদের অভিযোগ থাকে যে মিলনে যাবার 20-30 সেকেন্ডের ভিতরে বীর্যপাত হয়ে যায়। এটাই হলো দ্রুত বীর্যপাত, অর্থাৎ 1 মিনিটের ভিতরে যাতে বীর্যপাত হয়, এটাই দ্রুত বীর্যপাত। আর এই অভিযোগটা নিয়েই প্রায় পুরুষেরা আসে। 3-4-5 মিনিটের অভিযোগ কিন্তু থাকে না, কারণ স্ত্রীদের এর ভিতরে অনেক সময় হয়ে যায় এবং বীর্যপাত হয়ে যায়। তো এখন এই দ্রুত বীর্যপাত রোধের জন্য আজকে আমি 5টি চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম চিকিৎসা পদ্ধতি হলো কাউন্সেলিং, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনকেই নিয়ে কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে একজন ডাক্তারের মাধ্যমে। তো তাদের কাছে জানতে হবে তাদের এই সমস্যাটা কেন হয়েছে, কতদিন হয়েছে, এবং এই সমস্যার জন্য তারা কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছে কিনা, এবং কোন ওষুধ খাচ্ছে, ঠিক মতো ওষুধপত্র সেবন করছে কিনা, এই বিষয়ে জানতে হবে। জানার পর তাদের দুজনকে নিয়ে বসতে হবে। অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীর সঙ্গে গন্ডগোল করে চলে যায়, অর্থাৎ সংসার ভেঙে যায়, সংসারে অশান্তি থাকে। এই জন্য দুজনকে নিয়ে যদি সঠিকভাবে কাউন্সেলিং করানো যায় এবং যৌন মিলনে যাবার পূর্বে তারা সঠিকভাবে ফোরপ্লে করছে কিনা, অর্থাৎ স্ত্রীর সঙ্গে সঠিকভাবে ফোরপ্লে করছে কিনা সেই বিষয়ে জানতে হবে। যদি করে না থাকে তাহলে এই বিষয়ে তাদের জানাতে হবে, এবং কিভাবে করতে হবে, কিভাবে করলে স্ত্রী সরাসরি সুখ অনুভব করবে এবং তার অর্গাজম হবে, কোন জায়গায় করলে দ্রুত অর্গাজম হবে, সেই বিষয়ে কাউন্সেলিং দিতে হবে।
এটা স্বামী স্ত্রী দুজনকে এক জায়গায় বসিয়ে সামনাসামনি কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার, এক্সারসাইজ বা ব্যায়াম। কিছু কিছু ব্যায়াম আছে যে ব্যায়াম করলে পুরুষের বীর্যপাত একটু রোধে হয় বা দেরিতে হয়, অর্থাৎ সেক্সের সময়টা বেড়ে যায়। এই এক্সারসাইজটা স্বামী এবং স্ত্রী দুজনকে দুজনে করা যেতে পারে। তো এর ভিতরে কেগেল এক্সারসাইজটা সব থেকে বেশি কার্যকারী। এই এক্সারসাইজ করলে পুরুষের লিঙ্গের দৃঢ়তা বেড়ে যায়, আর লিঙ্গের দৃঢ়তা বেড়ে গেলে সহবাসের সময় বেড়ে যায় এবং পরপর কয়েকবার যৌন মিলনে লিপ্ত হওয়া যায়। 3 নাম্বার, বিভিন্ন কলা কৌশল, অর্থাৎ যৌন মিলনে যাবার পর স্বামীকে একটু টেকনিক অবলম্বন করতে হবে, অর্থাৎ বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে হবে। কিছু কিছু সময় স্ত্রীকে জানিয়ে করতে হবে, স্ত্রী সহযোগিতা করবে। আর কিছু কিছু সময় স্ত্রীকে বুঝতে না দিয়ে নিজের কলা কৌশল দিয়ে যৌন মিলনকে একটু দীর্ঘায়িত করতে হবে। যেমন মিলনে যাবার পর, লিপ্ত হওয়ার পর যদি খুব দ্রুত মনে হচ্ছে যে বীর্যপাত হয়ে যাবে, সেক্ষেত্রে স্বামীর উচিত হবে স্টপ করে দিয়ে স্ত্রীকে ফোরফিলে করতে হবে, আদর করতে। স্ত্রী ভাবে তাকে আদর করছে, ভালোবাসছে। এভাবে একটু যখন দেখা যাবে যে তার সেক্সটা অফ হয়ে গেছে, তখন পুনরায় আবার তৈরি করার জন্য মনোভাব আনতে হবে এবং সেইভাবে প্রস্তুতি নিয়ে আবার যৌন মিলন করতে হবে। অর্থাৎ 1 মিনিট 50 সেকেন্ড এভাবে থেমে থেমে স্ত্রীকে ফোরফিলে করে অর্গাজম করে নিজে মিলনের সময়কে দীর্ঘায়িত করা যায়। 4 নাম্বার, খাবারের ব্যবস্থা। বিভিন্ন খাবার গ্রহণ করলে কিন্তু যৌন মিলন দীর্ঘায়িত হয়, অর্থাৎ মিলনের ইচ্ছা বেড়ে যায়, সময় বেড়ে যায়। খাবারগুলো যেমন ডিম, বিশেষ ক্ষেত্রে যদি কাঁচা ডিম সেবন করা যায় তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো উপকার পাওয়া যায়। কিন্তু কাঁচা ডিম অনেকে খেতে পারে না, গন্ধ থাকে। এই জন্য ডিমকে হাফ সেদ্ধ করতে হবে, যেন কুসুমটা পুরো সেদ্ধ না হয়। ডিম, একটা কলা এবং প্রতিদিন আধাকে 500 গ্রাম করে যদি খাঁটি গরুর দুধ 2 ভাগে ভাগ করে, অর্থাৎ সকালে খালি পেটে, রাত্রে ঘুমে আধা ঘন্টা আগে কুসুম গরম ডিম সেবন করতে হবে। এবং এটা সকালে খালি পেটে, এর সঙ্গে 3টা খেজুর, 3টা কাজু বাদাম, 2 চামচ মধু সেবন করা যেতে পারে। এটা সকালে খালি পেটে এবং রাত্রে ঘুমের আধা ঘন্টা আগেও একইভাবে খেতে হবে। এইভাবে যদি প্রতিদিনের খাবারের তালিকায় এই খাবারগুলো রাখা যায় তাহলে সেক্স বেড়ে যাবে, সেক্স হরমোন বেড়ে যাবে, সঙ্গে সেক্সের সময় বেড়ে যাবে এবং দ্রুত বীর্যপাত রোধ হবে। সর্বশেষ 5 নাম্বার, কোনো কিছুতেই যদি এই সমস্যার সমাধান না হয়, অর্থাৎ দ্রুত বীর্যপাত রোধ না হয়, তো অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিশেষ করে সেক্সুয়াল ক্ষেত্রে হোমিওপ্যাথি ঔষধ সব থেকে বেশি ভালো কাজ করে থাকে এবং যার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম থাকে। এই জন্য একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, তার সাজেশন মতো পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে। অনেকে দেখা যায় যে ডোজ মেনটেন করে না, অর্থাৎ ডাক্তার যেভাবে খেতে বলছে কিছুদিন খাবার পর একটু সুস্থ হয়ে গেলে ওষুধ সেবন বন্ধ করে দেয়। এতে কিন্তু কোনো উপকারে আসবে না। সাময়িক একটু সুস্থ হবে, দেখা যাবে যে কিছুদিন পরেই আবার যে অবস্থা ছিল সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই জন্য ডাক্তারের নিয়ম অনুযায়ী অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, যারা এই সমস্যায় ভুগছেন তাদেরকে যে 5টি চিকিৎসা পদ্ধতি বললাম, সেই চিকিৎসা পদ্ধতি একে একে আপনারা গ্রহণ করবেন এবং সঠিকভাবে সেটা গ্রহণ করবেন, তাহলে অবশ্যই ভালো একটা ফল পাওয়া যাবে। স্বামী স্ত্রী দুজনে সুখী সুন্দর জীবনযাপন করতে পারবেন। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।